নমস্কার বন্ধুরা, কিয়ানের মায়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ভিন্ন স্বাদের পাকা রুইয়ের কারি। তো আমার রান্নাঘরে সবাই চলে এসো, কেমন করে বানাবো দেখতে থাকো তোমরা। বিভিন্ন ধরনের রেসিপি যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আমাদের রান্নাঘরে যাওয়া যাক, দেখি কীভাবে বানানো যায়। চলো। কিয়ানের বাবা বাজার থেকে এই দেখো 1.5 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে এসছে। তো এটা দিয়ে আজকে কারিটা আমি বানাবো। এই দেখো কতটা বড় রুই মাছটা। এখানে মাছটাকে কেটে আমি ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। এই যে পাকা রুইয়ের কারিটা বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, আর এখানে নিয়েছি একটা আদার টুকরো, গরম মশলা নিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা নিয়েছি একটা, জিরে নিয়েছি, কসুরি মেথি নিয়েছি, আর নিয়েছি এখানে বেশ কয়েক টুকরো কাজু বাদাম, আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচিয়ে, তার সাথে নিয়েছি টমেটো। প্রথমে মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে এখন আমি মাছটাকে মেখে নেব। হাফ চামচ আমি হলুদ দিয়েছি এখানে, আর 1 চামচ মতো নুন দিয়েছি। মাছটাকে এবার মেখে নেব। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। আমি এর ভিতরে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের পিসগুলো আমি ভেজে নেব। কিয়ান একটু খেলতে চলে গেছে, একটু পরেও চলে আসবে। আগে ভাগে ওই জন্য রান্নাটা করে রাখতে হবে, যাতে ও এসে না সমস্যা করে। কিয়ান চলে এসেছে। বাবা তুমি কোথায় গেছিলে? গাড়ি গাড়ি তুমি কোথায় গেছিলে? তুমি পিপির কাছে গেছিলে? একা একা এরকম ভাবে সারাক্ষণ খেলে বেড়াচ্ছে। তুমি খাবে না? খাবে না বাবা? ভাদু খাবে না? হ্যাঁ, হে ভাত খাবে না? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো বাবা। ওরে বাবারে, ও তুমি উঠতে শিখে গেছো? ওখান না, গাড়ি দেখে এসো, গাড়ি। মাছগুলো এবার একটু উল্টে দেব। দেখো সব লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। মাছ ভাজা তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, তার সাথে দেব আদা কুচি, দেবো কাঁচা লঙ্কা, আর কয়েকটা রসুনের টুকরো। দেখেছ রান্না হচ্ছে কত সুন্দর। হুম হুম
আর গান হচ্ছে তো এদিকে। দাও 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 দাও। দেখো 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 দেখো, মশলা ভেজে পেস্ট বানালে কারির স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। গরম মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো গোটা জিরে, কাজু বাদাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বাবা দাঁড়াও না, দেখো দেখো হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তুমি পাচ্ছ গন্ধ? কি সুন্দর গন্ধ। কোথায় নামবে? তোমার দুষ্টুটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে বাবা, যে দুষ্টু করছো সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। কিয়ান কত সুন্দর নাচ করছে দেখেছো? আমাদের পাশে পিকনিক হচ্ছে, ওখানে গান হচ্ছে আর কিয়ান তাই শুনে শুনে নাচছে। তুমি একটু গান করে সবাইকে শুনিয়ে দাও। আর তুমি একটু গান করো। কোথায় নামবে? হ্যাঁ, নেয় না, ওটা নেয় না বাবা, এটা এটা খায় না। মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। আর কিছুক্ষণ এটা নাড়বো। এটা আর খুব বেশি ভাজবো না, এটাকে আরেকটুখানি রেখে তারপর পেস্ট বানিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি মিক্সড করে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। অল্প করে তেলটা দিতে হবে, বেশি তেল দেওয়া যাবে না, কারণ আমি যখন পেস্টটা করার আগে যখন মশলাগুলো ভেজেছিলাম তখন একটু তেল দিয়েছিলাম, তার জন্য অতিরিক্ত তেল আর এখন আর দিই না। হ্যাঁ, তেলে বুদবুদ হচ্ছে। দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পেস্টটা এর ভিতরে দিয়ে দেবো। পেস্টটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ। গন্ধে পুরো প্রাণটা ভরে যাচ্ছে। মশলা ভেজে পেস্ট বানালে না, সেইটার গন্ধটা খুব সুন্দর আসে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না বাবা? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কি করছো? লক করছো তোমার? এরকম করে না, ওরকম করে না, করতে নেই, এরকম করতে নেই। আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা পুরো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে হালকা হালকা। এবার এর ভিতরে আমি একটু জল দেব। মশলা ধোয়া জলটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবার হালকা করে এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, আমি এবার এক এক করে মাছগুলো ওর ভিতরে দিয়ে দেবো। খাবে তো? কে খাবে? তুমি খাবে?
তাই কে খাবে? বাবা খাবে। এইটা ফুটছে দেখেছো, গপ গপ করে ফুটছে তরকারি। একটু গরম মশলা দিয়ে দিই বাবা এর ভিতরে, দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু শাহি গরম মশলা, অল্প করেই দেবো। শাহি গরম দিয়েছি, আর এর সাথে এবার দেব একটু সামান্য পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে একদম টেস্টটা অন্যরকম হয়ে যাবে। কসুরি মেথিটা দিয়ে দিয়েছি এর ভিতরে, এবার একটু সামান্য ঘেঁটে দেবো এটা। কিয়ান এদিকে খাবো খাবো করছে, ওর মনে হয় খুব খিদে পেয়ে গেছে, বেলাও অনেকটা হয়ে গেছে। বাবা কসুরি মেথি দিয়েছি, একদম টেস্ট অন্যরকম হয়ে যাবে, সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা রকমের টেস্ট হয়ে যাবে। দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখো কালারটা কত সুন্দর এসছে, একদম অসাধারণ কালার এসছে। মশলাটা যেহেতু ভেজে নিয়েছিলাম তাই দেখো কালারটা খুব সুন্দর এসছে। খাবে? হ্যাঁ, খুব 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 খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। একটা হাম দাও আগে, একটা হাম দাও। দেবে না, এখন দেবে না, একটা হাম দাও আমাকে, একটা হাম দাও। আর তোমাকে দিবি, তুমি আগে দাও। পাকা রুইয়ের কারি সম্পূর্ণ তৈরি। এবার আমি টেস্ট করার জন্য একটু তুলে নেব। হ্যাঁ দেখো বাবা, এটা কোনটা খাবো আমরা? এইটা। বাবা এই যে একটু গ্রেভি নিয়ে নিচ্ছি এর সাথে। খুব গরম বাবা, খাতেই না। আরে বাবারে, তুই ভোদা। একটু খেয়ে দেখি এবার গ্রেভিটা কেমন হয়েছে দেখে। অসাধারণ হয়েছে, একদম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কসুরি মেথি দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। শেষে এইটা দিয়ে মনে হয় পাকা রুইয়ের কারিটা মনে হয় সার্থক হয়েছে। তো তোমরা এবার বানিয়ে খেয়ে দেখো। আমি কিয়ানকে আর দিচ্ছি না, ঝাল হয়েছে, ও অতটা ঝাল এখনও খেতে শেখেনি, সেই কারণে আমি ওকে দিচ্ছি না। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।